জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ। খবর পেয়ে ভোররাতে এলাকায় সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস স্ট্রং রুমে সিসিটিভি এবং বাইরে ক্যামেরা বন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাতে অনেকক্ষণ আলো বন্ধ ছিল, তৃণমূল প্রার্থীকে হারাতে চক্রান্ত চলছে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী। এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপির। স্ট্রং রুমের দায়িত্বরত অফিসারদের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাসের অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশনেরও। এদিকে 29 তারিখ বুধবার দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে, আর তার আগে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটে নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে অর্থাৎ 15ই মার্চ থেকেই কিন্তু পুলিশ আধিকারিক, প্রশাসনের একাধিক শীর্ষ পদের আধিকারিকদের কিন্তু রদবদল করেছে, সাসপেন্ড করা হয়েছে। একাধিক আধিকারিকের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, কাল রাতেই কিন্তু এই সাসপেনশন এসেছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে কিন্তু একাধিক যে পুলিশ আধিকারিক তাদের সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই চিঠি এসেছে নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে। এবং জানিয়ে রাখি যে এদের বিরুদ্ধে সাসপেনশন কেন, কারণ এরা হচ্ছে গুরুতরভাবে একদম গুরুতরভাবে লঙ্ঘন করেছেন, তাদের শৃঙ্খলা লঙ্ঘন করেছেন এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, এই অভিযোগ রয়েছে। এবার জানিয়ে দিই যে কারা এরা রয়েছেন। সন্দীপ গড়াই রয়েছেন আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার ডায়মন্ড হারবার, সজল মন্ডল এসডিপিও ডায়মন্ড হারবার, মৌসুম চক্রবর্তী ইন্সপেক্টর ইনচার্জ ইন্সপেক্টর ইনচার্জ ফলতা থানা, শুভেচ্ছা বাগ অফিসার ইনচার্জ উস্তি থানা। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারে পুলিশ সুপার ঈশানী পালকেও সতর্ক করা হয়েছে, কারণ তার অধীনস্থ যে পুলিশ অফিসাররা রয়েছেন তাদের তিনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি, সেই কারণে কিন্তু তাকেও সতর্ক করা হয়েছে। এবং এই যে অফিসারদের যে সাসপেনশন সেটা কিন্তু আজকের মধ্যেই কার্যকর করতে হবে, সেই নির্দেশই দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ জানিয়ে রাখি যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, সেখানে দেখা গেছে যে কালকে যেমন কালকে জানা গেছিল যে হিঙ্গলগঞ্জের থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে এবং একদম রাতে দেখা গেল যে ডায়মন্ড হারবারের 5 আধিকারিককে কিন্তু সাসপেন্ড করা হলো এবং নির্বাচন কমিশনের নির্দেশে। এবং আরো একবার বলে দিই, এদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ এমন রয়েছে এবং নিরপেক্ষতার অভাব রয়েছে, নিরপেক্ষ নয় এই পুলিশ অফিসার, সেই কারণেই কিন্তু এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকের মধ্যেই কিন্তু এই নির্দেশ কার্যকর করতে হবে, এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে। ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একেবারে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই একেবারে নির্বাচন কমিশনের নির্দেশে ডায়মন্ড হারবারের 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই সম্পর্কে আর কি আপডেট রয়েছে আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে জানার চেষ্টা করব। ময়ূক, দেখো, গতকাল নির্বাচন কমিশন হিঙ্গলগঞ্জ থানার যিনি অফিসার ইনচার্জ তাকে সেখান থেকে সাসপেন্ড করেছিলেন এবং আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা দেখতে পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার 4 জন বেশ কয়েকজন অফিসার, 5 জন অফিসার, তার মধ্যে একজন আইপিএস অফিসার রয়েছেন সন্দীপ গড়াই, অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এছাড়াও যারা রয়েছেন তার সজল মন্ডল এসডিপিও ডায়মন্ড হারবার, মৌসুম চক্রবর্তী ইন্সপেক্টর ইনচার্জ আইসি ডায়মন্ড হারবার, অজয় বাগ ফলতা পুলিশ স্টেশনের যিনি আইসি এবং শুভেচ্ছু বাগ অফিসার ইনচার্জ উস্তি, অর্থাৎ একাধিক থানার উস্তি ফলতা এবং ডায়মন্ড হারবার 3টে থানার ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা হলো। সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার যিনি এসডিপিও তাকে সাসপেন্ড করা হলো এবং সন্দীপ গড়াই যে অ্যাডিশনাল এসপি যে যাবতীয় চার্জে ছিল
তাকেও কিন্তু এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। এবং যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই নির্দেশ যাতে এই পুলিশ আধিকারিকরা খুব তাড়াতাড়ি কমপ্লাই করেন। এখনো পর্যন্ত ঠিক কি কারণে সাসপেন্ড হয়েছে সেটা স্পষ্ট নয়, তবে গতকাল বিপ্লবগঞ্জের পর আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5জন অফিসারকে সাসপেন্ড করলো ইলেকশন কমিশন। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।